Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah alhamdulillahilladzi ja'ala asy-syamsa wal qamara bi husban wal najma wasyajara yasjudan wa faddala zamanan ala zaman kama faddala makanan ala ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون وقال الله تعالى فيها وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهب به لقادرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رهب مسكن حوالي كعبة دمير بدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إني همسا مسافر قبر آخر قيامة कोई आगे रवाना हो कोई फिर से रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लु अलैहि व आलिही वाजिबुल इहतिराम सम्मानित अत्र मस्जिदे मुरुब्बियान आज़म पामा शौबशी कलिजातुल युवक बंधुगण पदाल पदनशीन सम्मानित मामुला महान रब्बुल आलमीन दरबारे लाखोटी शुक्रिया যে মহান গণিত আমাদেরকে তার ঘর মসজিদে সালাতুল জুমার আমাদেরকে উপস্থিত করেছেন এই জন্য পান খুলে ভক্তি এবং শ্রদ্ধার সাথে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন দেখতেছেন বর্তমান পরিস্থিতি, বন্যার পানি অনেক বৃষ্টির পানি দুটাই একসাথ হয়ে যাওয়ার কারণে আমরা অনেক যারা এলাকায় আছি নোয়াখালী, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ এভাবে কিছু জেলার মধ্যে বন্যা এবং অধিক বৃষ্টির পানির কারণে মানুষ খুব কষ্টের মধ্যে আছে। এলাকার অনেক মা বোনরা, অনেক ভাইরা রান্না করতে পারে না, খাইতে পারে না, এক ঘর থেকে অন্য ঘরে চাই থাকতে হয়। কেউ বা মাইদিতে বাসা পাড়ায় চলে গেছে, কেউ বা আশ্রয় কেন্দ্রে চলে গেছে, কেউ বা নিজের ঘরের মধ্যে থাকলেও অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করতেছে। খাস করে যে সমস্ত ঘরগুলা মাটির ঘর আছে, অর্থাৎ টিন, সাইডে টিন, নিচে মাটি, এদের খুব কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, মালিক আমরাও আপনার পানিগুলাও আপনার, আল্লাহ আপনার আমাদের এই কষ্ট থেকে আল্লাহ আপনার আমাদেরকে হেফাজত করবেন। আমিন। আল্লাহ আপনার সমস্ত মানুষের জান মালকে হেফাজত করবেন। আমিন। আবার এই বন্যার মধ্যে আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা সহযোগিতার হাতকে বাড়ায় দিয়েছেন, প্রাণ দিয়েছেন, সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে তাদের সহযোগিতার কারণে উত্তম ফয়সালা দান করবেন। আমিন। অতীতে আপনারা যার যত বছর হায়াত হয়েছে, এই হায়াতের মধ্যে এত বৃষ্টি আর এত বন্যার পানি আর দেখেন নাই, এবার যা দেখেছেন। আবার অতীতে এত ত্রাণ কোন সময় বাংলাদেশের মানুষ আর দেখে নাই। আল্লাহ তাআলা একদিকে কষ্ট দিয়েছে, আবার অপরদিকে আল্লাহ তাআলা
কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গার মানুষ তারা প্রাণ পান নাই, কারণ যাদের মাধ্যমে আসছে এরা তাদের আত্মীয় স্বজন তারা এটাকে বেশি করে নিয়ে গেছে, আর অন্যরা খাওয়ার মতো সুযোগ রাখেন না। এটা যারা দিচ্ছে তাদের দোষ নয়, এটা আমরা যাদের হাতে প্রাণটা দিয়েছি এরা ঠিক মতো ভাবে অন্যের হাতে পৌঁছায় যায়, এটা তাদের দোষ। কথা বলছে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বন্যায় কবলিত মানুষের জন্য আল্লাহ তাআলাকে অধিক পানি দিয়েছেন, অধিক বৃষ্টি দিয়েছেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অনেক আয়াত কারীমা পেশ করেছেন, উঠায় বলছেন আমাদের সামনে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা যে প্রাণী খেতেছ, ব্যবহার করতেছ, বান্দা এটা কার দেওয়া জানোনি? বৃষ্টির পানি মানুষের জন্য রহমত, যেটা মানুষের যতটুকু লাগে এই পরিমাণ হলে আল্লাহর পক্ষ থেকে রহমত। আবার অধিক বৃষ্টির পানি, অধিক বন্যার পানি, এটা আবার আল্লাহর পক্ষ থেকে মানুষকে গজব, শাস্তি। কারণ তোমরা এখনো সময় আছে, আমি আল্লাহর দিকে ফিরে আসো। এই পানি পাড়ার আগে কারণগুলা বলি। এই বছর এত পানি কেন? বৃষ্টি অন্যান্য বছর লাগাতার 10 15 দিন বর্ষাকালে হয়, হয়েছে না? কিন্তু এত পানি হয় না। এই বছর এত পানি হওয়ার কারণ কি? এই বছর এত পানি হওয়ার কারণ এক নম্বর, আমাদের পাশে যে দেশ ইন্ডিয়া, ভারত যাই বলেন না কেন, তাদের দেশে যখন অধিক বৃষ্টি, অধিক বন্যা, অধিক পানি হয়ে গেছে, শেষ মুহূর্তে এরা আমাদেরকে কোনো মেসেজ বা কোনো বার্তা না দিয়ে এরা তাকে পানি গুলাকে ছেড়ে দিয়েছে। যার কারণে যারা বর্ডারের পাশে আছে এরা, কালকে একজন মানুষ সদর হসপিটালে ভর্তি হয়েছে, আমার সাথে সাক্ষাৎ, আমাদের মাদ্রাসায় পানির জন্য গেছে, কারণ পানির জন্য। যাই বললেন হুজুর, গায়ের মধ্যে একটা শার্ট ছিল, শুধু ওই শার্টটা গায়ে দিয়ে গায়ে থেকে বের হয়েছি, আর কোনো কিছু দেওয়া আমাদের ওই শুধু আমাদের গায়ে দেয়। জিজ্ঞাসা করলাম গায়ের কারণ কি? বললেন হুজুর, ঘরে টাকা ছিল, স্বর্ণ ছিল, আরো অনেক আসবাবপত্র ছিল, কিন্তু যেগুলা পকেটে করে টাকাগুলো আনতে পারতাম, স্বর্ণগুলো আনতে পারতাম, জায়গা জমির দলিলগুলো আনতে পারতাম, এটা আনতে পারি নাই। কারণ ঘুমাইছি রাত্রে, ঘুম থেকে ওঠার পর দেখি খাটের মধ্যে পানি। কারণ আমি জিজ্ঞেস করলাম আপনাদের বাড়িতে বর্ডারের পাশে এত বৃষ্টি কি ওইগুলো হয়েছে? বললেন না হুজুর, এত বৃষ্টি হয় না। তো এরা যখন আমার রাত্রে যখন পানি ছায়া দিয়েছে, পানি ছায়া দেওয়ার কারণে আমাদের ঘর, আমাদের খাট, আমাদের যত মালামাল ছিল সব মালামাল গুলা ঘুরে গেছে। আমরা তখন কোনোরকম সাপ্তাহে রাত্রে আর কোনো গোটা কোনো ব্যবস্থা পাই না, কোনোরকম সাপ্তাহে থেকে উঠিয়া ফলে যে কোনো মাধ্যমে দৌড়াতে হোক অথবা অন্য কোনো মাধ্যমে হোক, আমরা কোনোরকম রাস্তাটা ধরে আমরা আমাদের জান নিয়ে চলে আসি। প্রত্যেক বছর বৃষ্টি হয়, কিন্তু এত অধিক বৃষ্টি হয় না। বৃষ্টি যেটা হয় ওটা আবার নদীর মধ্যে চলে যায়, এটা খালে চলে যায়, এটা পুকুরে চলে যায় ওই পানিগুলা। কিন্তু এই বছর ভারতের পানিগুলা আসে আমাদের নদী, খাল, বিল, পুকুর যেগুলো আছে ওগুলা চলে যাওয়ার কারণে বৃষ্টির পানিগুলা আর ওদিকে না নামার কারণে, না যেতে পারার কারণে দিন দিন পানিটা বেড়ে গেছে। আল্লাহ তাআলা এই পানি
পানি সম্পর্কে সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে কারিমের মধ্যে বলে وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهب به لقادرون আল্লাহ বলেন আমি আকাশ থেকে পানি বর্ষণ করে থাকি যতটুকু তোমাদের প্রয়োজন মিটানোর জন্য। তাহলে আল্লাহ তাআলা এটা বলে নাই যে আমি তোমাদেরকে প্রত্যেক বছর বর্ষা সিজন যখন আসে অধিক পানি দিয়ে তোমাদের ফসলগুলোকে তোমাদের ঘর বাড়িগুলোকে এগুলোকে ধ্বংস করে দেবো, এটা বলছে না। আল্লাহ কি বলে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, পানি বর্ষণ করি, অতটুকু পরিমাণ পানি যেটা মানুষের জরুরত লাগে, যেটা মানুষের প্রয়োজন লাগে, এতটুকু পানি দিই। এবং পানি দিয়ে তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ চাই। এখন আপনারা আমাকে কষ্ট করতে পারেন, তাহলে হুজুর এই পরিমাণ পানি কেন আমাদের মাঝে পড়ে গেছে? এটা দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা কারণ। একটা হলো যদি আল্লাহর পক্ষ থেকে অধিক পানি হয় তাহলে এটা আমাদের জন্য পরীক্ষা, এটা আমাদের জন্য ঈমানকে আরো বেশি মজবুত করার জন্য, সবর ইখতিয়ার করার জন্য আল্লাহ পরীক্ষা দিচ্ছে। আর যদি আমাদের পাশের দেশ থেকে যদি পানি চলে আসে, বৃষ্টির পানিগুলো আমাদের বৃষ্টির পানিগুলো যদি খাল বিল নদী নালা এগুলোর মধ্যে না রাখতে পারে, ভারতের পানি আগে চলে আসে, তাহলে এটা পাশে আমাদের দেশে এদের দোষ। এরা কেন আমাদেরকে কোনো মেসেজ আর বার্তা ছাড়া আমাদেরকে এরকম কষ্ট দিতেছে? আল্লাহর কাছে তাদের জন্য ফরিয়াদ করেন, আল্লাহ এরা আমাদেরকে কেন এত কষ্ট দিল? আল্লাহ তাদের উপর তুমি শাস্তির ব্যবস্থা করে দিন। সূরা মুলকের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين قل হে নবী আপনি বলে দিন আপনার উম্মতকে, তোমরা ভেবে দেখছো কি তোমাদের পানি ভূপৃষ্ঠে যে আছে এই পানিগুলা, তোমাদের চলমান যে পানিগুলা তোমাদের যা লাগে, এই পানিগুলা নদীর মধ্যে, খালের মধ্যে, বিলের মধ্যে, পুকুরের মধ্যে কে দেয়? কিছুদিন পরে যখন শুকনার দিন আসে আমাদের পানির জন্য হাহাকার হয়ে যায়, খালে পানি থাকে না, নদীর পানি কমে যায়, আবার আমাদের পুকুরগুলোর মধ্যে পানি থাকে না। আল্লাহ বলে হে নবী আপনি আপনার উম্মত আর আমার বান্দাদেরকে বলে দেন এই পানিগুলা কে দেয়? কে দেয় বলেন? আল্লাহ। কে দেয়? এর মধ্যে কোনো সংখ্যা আছে না। আল্লাহ বলে আমি আবার যখন বর্ষাকাল আসে তোমাদের মাঝে, আর তোমাদের মাঝে আমি আল্লাহ পানির স্রোত আবার আনি দিই। পানি তোমাদের খালে বিলে পুকুরে নদীতে এই জায়গার মধ্যে আমি পানিগুলো আনি দিই। প্রত্যেকে আমি পানিগুলো নদী থেকে আমি আল্লাহ তাআলা আসমানের মধ্যে উঠে নিয়ে যাই। সাথে সাথে আমি আল্লাহ তোমাদের জন্য ওই পানিগুলো স্থায়ী না। নদীর পানির মধ্যে কে গেছে জানেন? এই নদীর পানিগুলো একবার সাগরের পানি, নদীর পানি একটু মুখে নিয়ে দেখিয়ে এই পানিগুলো কি মিষ্টি না লবণাক্ত? এই পানিগুলো এটা একটু লবণাক্ত। এই পানিগুলো আমরা খাইতে পারতাম না। আল্লাহ বলে এই পানিগুলোকে আমি আল্লাহ তাআলা আসমানের মধ্যে আনিয়ে এগুলোকে পিউরিফাই
পিউরিফাই করি, মিষ্টি বানাই, তারপরে পুষ্টির পানি তোমাদেরকে জন্য দিই, মিষ্টি পানিগুলা, যাতে তোমরা ওই পানিগুলা খাইতে তোমাদের আরাম হয়। আমাদের পুকুরে যে মাছগুলো আছে, এই মাছগুলা নদীর পানির মধ্যে দিলে এগুলা মারা যাবে, এগুলা হবে না। আবার নদীর মধ্যে যে ইলিশ মাছ আছে, এই মাছগুলা আবার আমাদের পুকুরে দিতে মারা যাবে, কারণ তারা এই পানি থাকার মতো উপযুক্ত নয়। দেখেন ওই মালিক যে আল্লাহ তাআলা কটা পানির মধ্যে এত স্বাদ একটা মাছ দিয়েছে, যার নাম ইলিশ। এই মাছ বাংলাদেশের মধ্যে জাতীয় মাছ, আর এটা খুব সুস্বাদু। তাহলে মালিক কটা পানির মধ্যে লবণাক্ত পানির মধ্যে সুস্বাদু মাছ ইলিশ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়া করতে আমাদেরকে বলেন, আফরাআইতুমুল মাআ আল্লাযী তাশরাবুন। সূরা ওয়াকিয়া 80 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পানি সম্পর্কে মেসেজ দিচ্ছে। তোমরা যে পানি পান করো সে সম্পর্কে তোমরা বলতে গেছো কি? আমরা যে পানি পান করি এই পানি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমরা একটু বলতে গেছো? আফরাআইতুমুল মাআ আল্লাযী তাশরাবুন। তোমরা যে পানি পান করো এই পানি সম্পর্কে তোমরা জানোনি? এই পানি সম্পর্কে তোমরা কখনো ভেবে দেখেছো কিনা? এই পানিটা ছিল যখন সাগর মহাসাগরে ছিল, তখন এটা অনেক কড়া ছিল। কড়ার কারণে সাগরে যে মানুষগুলা যায় খাওয়ার পানি, এটা আলাদা তারা নিয়ে যেতে হয়, আলাদা তারা কোনো পাত্র কোনো বোতলে করে তারা নিয়ে যায়। সাধারণ পানি খাওয়ার মতো নয়, এটা কড়া পানি। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে কড়া পানি খাওয়াই না, তোমার চোখের পানি মিষ্টি পানি। আবার যখন তোমরা চাপতে পর থেকে উঠার, তোমাদের জন্য আমি আল্লাহ মিষ্টি হিসেবে বরাদ্দ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তোমরা মনে রাখবে, মোটর দিয়ে দেবা, এটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য মিষ্টি করে দিয়েছি, যাতে তোমাদের খেতে কোনো ক্ষতি না হয়। বান্দা রে, তোমার যেন কোনো ক্ষতি না হয়, এটা আমি আল্লাহ চাই। তাই আল্লাহ আমাদের জন্য কোনো ক্ষতি হয় এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় বান্দার উপকার। কিন্তু বান্দাকে কখনো আল্লাহ তাআলা যদি বেশি ভালোবাসে, তখন একটা ভয় দেখাইয়া বান্দাকে বলে, বান্দা এখনো সময় আছে, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। এবার আল্লাহ তাআলা ভয় আয়াতে কারিমার মধ্যে বলেন, أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون। তোমরা তা মেঘ থেকে নামায় আনো, না আমি আল্লাহ বর্ষণ করি। কে বর্ষণ করে? কিছুদিন আগে যখন বৃষ্টি হওয়ার আগে আমাদের অনেক জায়গা মধ্যে বৃষ্টির জন্য হাহাকার নামাজ পড়েছেন, বৃষ্টির জন্য নামাজ পড়েছেন, হয়েছে শহরের মধ্যে বৃষ্টির জন্য নামাজ পড়েছেন। ওই সময় যদি আমরা পড়তাম তাহলে তো বৃষ্টির জন্য হাহাকার করা লাগতো না, আমরা যে ব্যাগ থেকে নিয়ে আসতে পারতাম। এই জন্য আল্লাহ বলেন, أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون।
বর্ষণ করি আমি আল্লাহ তাআলা মেঘ থেকে তা তোমাদের জন্য দান করি সুবহানাল্লাহ তাহলে কে মেঘ থেকে বৃষ্টি দান করে বলেন আল্লাহ এই বৃষ্টি আমাদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যদি আল্লাহ দেয় তখন আল্লাহর পক্ষ থেকে রহমত আর যদি বেশি হয় তখন আল্লাহর পক্ষ থেকে গজব আল্লাহর পক্ষ থেকে পরিত্য হয় আল্লাহ তাআলা বলেন আয়াতে বলেন লা নাশাউ জাআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন বান্দা লা নাশাউ জাআলনাহু لا نشاء لجعلناه جادا فلولا تشكرون আমি ইচ্ছা করলে তাকে তোমাদের জন্য মারাত্মক বাধা দিতে পারতাম বৃষ্টির পানিগুলোকে আমি ইচ্ছা করলে তোমাদের জন্য মারাত্মক বাধা দিতে পারতাম কটা বাধা দিতে পারতাম কিন্তু না না বান্দা আমি এটা পারাই নাই আমি ওই কথা পানিগুলোকে নদীর পানিগুলোকে আমি তোমাদের জন্য মিষ্টি পানি হিসাবে তোমাদের জন্য দান করে দিলাম তাহলে আল্লাহ কত পান আর কত মায়া পান আল্লাহ ইচ্ছা করলে মিষ্টি পানিগুলোকে আমাদের জন্য কথা করে দিতে পারতেন আল্লাহ বলেন না আমার বান্দার কষ্ট হবে আমি এটা চাই না বান্দার কষ্ট হবে এজন্য আল্লাহ তাআলা কটা পানি দিতে চান না বান্দার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা এই বান্দার ভিতরে ছেলে যখন আমাদের আগে বন্যা হয় ওই বান্দার ভিতরে একজন স্বামী আর একজন স্ত্রী তাদের দুটো সন্তান ছিল স্বামী আর স্ত্রী ওই দুটো সন্তানকে দুজনে নিয়ে সামনের দিকে তখন পথ অতিক্রম করেন আগামী দেখতেছে আস্তে আস্তে পানি বাড়তে বাড়তে সিলেটের মধ্যে পানি বাড়তে বাড়তে যখন এই স্বামী আর স্ত্রী বড় পর্যন্ত হয়ে গেছে এবার স্ত্রী বললেন স্বামী আমি আর বাচ্চাদেরকে নিতে পারবো না তুমি বড়টাকে নিয়ে নাও এবার বড় বাচ্চাকে স্বামীর হাতের মধ্যে দিলেন দেওয়ার পরে এবার স্বামী বড় বাচ্চাকে হাতের মধ্যে নিয়ে দুটাকে দুই হাতের মধ্যে নিয়ে সামনে দিয়ে পথ অতিক্রম করেন এবার পানি বাড়তেছে আর পানি বাড়তেছে পানি যখন আর বাড়তেছে এবার এক পর্যায়ে এই ব্যক্তি বললেন হে আমার ছেলে হে আমার মেয়ে তোমরা দুজন আমার কাছ থেকে তোমরা নেমে যাও আমি আর তোমাদেরকে দিতে পারবো না বলার পর বাচ্চা বললেন বাবা আমরা এখন আপনি যদি ফলাইতে আমরা মারা যাবো আমাদেরকে পারবেন না বাবা আমাদেরকে আপনি কষ্ট করে ওই পায়ের মধ্যে উঠে দেন এবার ওই বাবা বললেন না না আমি পারবো না বাবা এবার একজনকে ফলাই দিলেন একটা বাচ্চাকে ফলাই দিলেন আর একটা বাচ্চা যখন দেখছে তার ভাইকে ফলাই দিলেন দ্বিতীয় বাচ্চাটা এবার বাবার হাতের মধ্যে কামড় দিয়ে বললেন বাবা তুমি আমাকে ফলাই না বাবা এবার যখন দেখলেন গলা পরিমাণ ফানি হয়ে গেছে সাঁতার আর কাটা যায় না বাবা এবার বাম হাতে যে বাচ্চা ছিল ওটাকে ফলাই দিলেন কিছুদিন পর যখন বললেন ফানি যখন বললেন কভার করে এবার এলাকার মানুষগুলো যখন হাঁটতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে দেখতেছে একটা বাচ্চা সে রাস্তার মধ্যে পড়ে আছে আর তার মুখের ভিতরে কানের ভিতরে মাটি পড়ে আছে
এবার ওই বাচ্চাকে উঠাইলেন, উঠাইয়া দেখতেছি কার বাচ্চা, আবার উঠাইলেন, উঠানোর পরে মুখ থেকে মাটিগুলা সরাইলেন, মাটিগুলা সরাইয়া এবার বাচ্চার জবানটা আল্লাহ খুলে দিলেন। বাচ্চা বললেন আমি অমুকের বাচ্চা। বললেন তোমার বাবা কোথায়? বললেন বাবা আমাদেরকে ফালাইয়া চলে গেলেন। বললেন তুমি আজকে কেন এই জায়গায় করতে বলছাস? আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচায় রাখে তো তাকে পুরো জিন্দগির ফানে সব গুলো তার কাছে আসে, কোন মানুষ তাকে মারতে পারে না। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের জামানায় আমাদের তো মাত্র দায়িত্ব দিয়েছেন, বন্ধুর সাথে দায়িত্ব দিয়েছেন প্রায় না 10 দিন বা 12 দিন, বেশি থেকে বেশি বা 15 দিন বা কম বেশি। কিন্তু আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের জামানায় টানা 40 দিন লাগাতার বন্যা হয়েছে, বৃষ্টি হয়েছে। কয়দিন? 40 দিন। একদিন 2 দিন নয়। আপনারা তো সামান্য 10 দিনের সাথে সব একদম পুরো দেশ অনেক কষ্টের ভিতরে আছে। এটা নূহ আলাইহিস সালামের জামানায় যেটা হয়েছে, এটা হয়েছে আল্লাহর পক্ষ থেকে শাস্তি। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা সামান্য কিছু মানুষ নূহ আলাইহিস সালামকে দিলেন, আর বললেন নূহ এদেরকে দাওয়াত দাও, দাওয়াত দিয়ে এদেরকে সবাইকে মুসলমান বানাও। নূহ আলাইহিস সালাম এদেরকে একদিন নয়, 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। কয় বছর? 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পর কোন কিতাবের মধ্যে আছে 400 জন মানুষ মাত্র ছিল, কোন কিতাবের মধ্যে আছে 1200 জন মানুষ। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন। মানুষ বেশি নয়, তাহলে 400 লোকের কাছে 950 বছর পর্যন্ত দাওয়াতের জন্য গেলেন, কিন্তু এরা আল্লাহকে মানে না। কাকে মানে না? আল্লাহকে মানে না। এবার হযরত নূহ আলাইহিস সালাম এবার যখন আল্লাহর কাছে দোয়া করলেন, সূরা নূর 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এবারে উল্লেখ করেন, নূহ আলাইহিস সালাম আল্লাহ বললেন ওয়াকালা রাব্বিনা তাদার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা ইন্নাকা তাদারুহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই কাফেররা যারা বাকি আছে এরা মুসলমান হবে না, আল্লাহ এদের জন্য আপনি একটা শাস্তির ব্যবস্থা করেন, আল্লাহ এদেরকে আপনি মারি ফেলান। আল্লাহ এদের করার জন্য নূহকে বললেন, তুমি যে আমার একজন পয়গম্বর, একজন নবী, ঠিক আছে তুমি দোয়া করছো এদেরকে মারার জন্য, নূহ কিস্তি বানাও। নূহ আলাইহিস সালাম কিস্তি বানালেন। কিস্তি বানানোর পরে এবার কাফেররা হাসাহাসি করে। নূহ কিস্তি বানায় আর কাফেররা কি করে? হাসাহাসি করে। কিন্তু রৌদ্র কোনো বৃষ্টি নাই, তুফান নাই, নূহ কেন কিস্তি বানায়? হাসাহাসি করার পরে কিছুদিন পরে যখন বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরে নূহ আলাইহিস সালামের জামানায় একজন বৃদ্ধ মা একজন গরিবা নূহকে বললেন, ও যখন বৃষ্টি আসবে, বন্যা আসবে, তখন তুমি তোমার নৌকা আমাকে করিয়ে নিও। এবার যখন বন্যা শুরু হলেন, নূহ আলাইহিস সালাম যারা মুসলমান হয়েছে এদেরকে যখন কিস্তির মধ্যে উঠাইলেন, নৌকায়
যখন তাদেরকে উঠাইলেন, উঠানোর পরে এবার নূহ আলাইহিস সালামের একটা সন্তান ছিলেন কেনান। তাকে নূহ আলাইহিস সালাম কিস্তি উঠানোর জন্য চাইছে, সে অবস্থিত ছিলেন। পানি যখন চলে আসতেছে তখন কেনানকে বললেন, বাবা কিস্তি তুলো, আমার বাড়ি উঠো। বলে, তোমার আল্লাহ তো পানি শেষ হয়ে যাবে, মাত্র পানি দেওয়া শুরু হয়েছে, আল্লাহ আর কোথায় পানি পাবো? কি বলে রাত্রিবেলা হয়, আল্লাহ মাত্র পানি দেওয়া শুরু করছে, পানি কোথায় পাবে? কিছু পানি দেওয়ার পরে আল্লাহ খাজানা শেষ হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ, আল্লাহ খাজানা পানি কোনো অবস্থা না। কেন নূহ আলাইহিস সালামের সাথে অমুসলিম সে বলে, বাবা আমি কিস্তি তুলবো না, আল্লাহ খাজানা পানি শেষ হয়ে যাবে। আর আল্লাহ ডাকতে বলেন, কেনানকে তুমি কিস্তি উঠাও, নবুয়তের খাতার থেকে তোমার নাম কাটিয়ে দিব। একে কিস্তি তুলে না, হে এখন তোমার বংশের ভিতরে নাই, যদি তোমার বংশের ভিতরে থাকতো তাহলে সে মুসলমান হতো। এটা তুমি কি করবে না, কিস্তি করতে উঠাবে না। এবার যে তুমি সে মুসলমান হয়েছে, নূহ আলাইহিস সালামের কাছে বন্যা শুরু হলো, প্লাবন শুরু হলো, টানা 40 দিন, কয়দিন? টানা 40 দিন বন্যা শুরু হয়েছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, একদিন না কোনদিন নয়, টানা 40 দিন বন্যা হবে, খাওয়া দাওয়া সবকিছু লোকের মধ্যে বৃষ্টির মধ্যে নিয়ে দাও। আয় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের ওই জমানায় যা কিছু ছিল সব প্লাবনের বন্যায় সব কিছু, ঘর বাড়ি কিচ্ছু নাই, গাছপালা পর্বত যা ছিল সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কারণ কি? কারণ হলো আল্লাহ প্রতি ঈমান করে নাই। এই জন্য আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হয়ে গেলেন। টানা 40 দিন বন্যা হওয়ার পরে নূহ আলাইহিস সালামের মনে খেয়াল আসছে, আরে একটা বুড়ি সে তো মুসলমান হয়েছে, তাকে তো আমি তাকে তো কি করবো, তাকে তো আমার কিস্তির মধ্যে উঠে নেই। এবার বন্যা শেষ হওয়ার পরে বুড়ি বাড়ির মধ্যে নূহ আলাইহিস সালাম দৌড়াইতে লাগলেন। দৌড়াইয়া ওই বুড়ির বাড়ির মধ্যে যাইয়া ডাক দিলেন, বুড়িমা তুমি কি ঘরের ভিতরে আছো কিনা? বললেন, আমি ঘরের ভিতরে আছি, বন্যা কি শুরু হয়েছে? বললেন, বুড়িমা বন্যা তো 40 দিন টানা হয়েছে, আর বন্যা তো এখন শেষ হয়ে গেছে, আমি আপনাকে দেখার জন্য আসছি, আমি মনে করছি আপনি মারা গেছেন। বুড়ি বলে, না না, বন্যা কখন হয়েছে আমি জানি না। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি যারা ঈমান আনে, আল্লাহ তাআলা তাদের হয়ে যায়। আর আল্লাহ তাদের হয়ে তাদেরকে আল্লাহ তাআলা যেভাবে হোক আল্লাহ তাআলা ওইভাবে তাদেরকে সাহায্য করে। বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমান আল্লাহ প্রতি যদি হয় তো আল্লাহ আমাদের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবার আমাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দা শুন শুন, বন্যা আসবে, কত কিছু আসবে, আমার পক্ষ থেকে এটা তোমাদের জন্য পরীক্ষা। কি এটা? এটা তোমাদের জন্য পরীক্ষা। সূরা বাকারা 155 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ অর্থ ভয়। আল্লাহ বলে, বান্দা আমাকে ভয় পাওয়ার জন্য আমি মাঝে মধ্যে তোমাদেরকে স্থলে তোমাদের যে কৃষিকাজ আছে, সামারাতুল ফল, মাঝে মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পানি দিব, বন্যার পানি, মাঝে মধ্যে বৃষ্টির পানি দিব, মাঝে মধ্যে আবার তোমাদেরকে শুকায় দিব, মাঝে মধ্যে তোমাদের ফলগুলোকে নষ্ট করে দিব। কারণ কি? কারণ হলো তোমরা আমি মালিককে ভয় করো। কাকে ভয় করবে?
আল্লাহকে ভয় করবে। এবার আল্লাহ বলে বান্দা ভয় ভয় করে আমি আল্লাহকে ডাক দিবে। কি করবে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাহ বলে বান্দা যখন তোমাদের উপরে কোনো মুসিবত আসবে তো কি করবে বান্দা? শুন, এটা বলে দোয়া করবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় আল্লাহ, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনি আমাদের আল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আপনি ছাড়া কাউকে চিনি না। আল্লাহ আপনি আমাদের হয়ে যান। আল্লাহ আপনি আমাদের সমস্ত বিপদ থেকে বলা মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করবেন। আমিন। আমরা সামান্য একটু বিএমপিটা বলতে করি যে তোমাদের পানি দিয়ে আসতে দেরি হয়। আমরা সামান্য একটু ঘরের মধ্যে আসি আর দেখেন একজন পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি কোথায় ছিলেন? তিনটা অন্ধকারে। একটা হলো পৃথিবীর কোনো আলো বাতাস নাই, পৃথিবীর অন্ধকার। 2 নম্বর মাসে, 2 নম্বর হলো পানির অন্ধকার, 3 নম্বর হলো মাসের পেটের অন্ধকার। এই তিনটা অন্ধকারে মুসা আলাইহিস সালাম তিনটা অন্ধকারের মধ্যে ছিলেন। তিনটা অন্ধকারে থাকিও যখন মালিককে ডাক দিলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ শুনছেন কিনা শুনেন নাই বলেন? হ্যাঁ, আল্লাহ শুনছেন। শুনে আবার আল্লাহ উত্তর দিয়েছেন। এই কথাটি আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ৭৮ এবং ৮৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, আমার নিজের উপর জুলুম করেছি, আল্লাহ কখনো করব না। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ শুনছেন কিনা শুনেন নাই বলেন? এবার আল্লাহ উত্তর দেন সূরা আম্বিয়া ৮৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ওয়া ইউনূস, তুমি যেভাবে আমাকে অন্ধকারের থেকে ডাক দিলে আমি আল্লাহ মালিক শুনেছি। আমার কোন বান্দা দুনিয়াতে বিপদে পড়ে বন্যার পানিতে পড়ে বৃষ্টির অধিক বৃষ্টির পানিতে পড়ে যখন আমি মালিককে ডাক দিবে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। তো আল্লাহ বলে আমি আল্লাহ তাআলার সাথে সাথে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আমার মুমিন বান্দা বান্দীকে আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। না শুধু গালিগালাজ করবেন আপনাকে, আল্লাহ এত দামি কেন দিলেন? আল্লাহ এটা আমাদের ঈমানের পরীক্ষা নিতেছে। কি পরীক্ষা? ঈমানের পরীক্ষা নিতেছে। বান্দা কতটুকু আমার প্রতি ঈমান আছে দেখি, বান্দাকে একটু চেক করে দেখি। আমার বান্দা সে আমাকে কতটুকু ভয় করে, আমার বান্দা কতটুকু আমাকে ভালোবাসে। এজন্য আমরা যারা সবাই তো ক্ষতিগ্রস্ত, আমরা নামাজের পরে গুনাহতে যারা ক্ষতিগ্রস্ত আছে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত। যারা এই মহল্লা, নোয়াখালী, তারপর লক্ষ্মীপুর, ফেনী, এই সমস্ত জায়গার মধ্যে ক্ষতিগ্রস্ত আছে, আমরা সবাই জন্য দোয়া করব। আর সাথে সাথে যারা আমাদেরকে এই সময়ের মধ্যে দান দিয়া সহযোগিতা করতেছে তাদের জন্য দোয়া করব। বাংলাদেশের অতীতে আমি এরকম দান কোথায় দেখি নাই। মসজিদ, সমনি, ফেনী, টাক দান
প্রাণ এক গাড়ির পিছনে একটা গাড়ি, বড় বড় ট্রাক। শিল্পকলা একাডেমি আমি রাখতে গেছি, ওই জায়গার মধ্যে দেখতেছি অনেক প্রাণ মানুষকে দিচ্ছে। এভাবে বিভিন্ন জায়গার মধ্যে এই বছরের মধ্যে এরকম ত্রাণ আর অন্য কোনো বছর কেউ দেয় নাই। শুধু তাই নয়, আমাদের যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আছে তাদের ব্যাংকে, ঢাকার দিকে যে সমস্ত বাচ্চারা আছে তাদের ব্যাংকে উমরা হজ করতে এক বাচ্চা তার 50,000 টাকা হয়েছে, সে তার বলে দিয়েছে। এভাবে ছোট ছোট মাসুম বাচ্চারা তাদের ব্যাংকের টাকাগুলো দিয়েছে। এক মহিলা বলতেছে, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই, আমি আমার কানের ধুলগুলা ঘুরিয়া তাদের ওই প্রাণের ওই জায়গার মধ্যে টিসির মধ্যে দিয়ে দিলেন যে তোমরা এটা বিক্রি করে তোমরা অবরুদ্ধ মানুষদেরকে সহযোগিতা করো। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা একদিকে আমাদেরকে যদিও কিছু মিষ্টি দেয়, আবার অন্যদিকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করে দিতেছে। আপনাদের এদিকে কি আসতেছে জানি না, কিন্তু জামা কাপড় এবং শেখ আব্দুল্লাহ বলছে যাদের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, আমি তাদের চেষ্টা করবো ঘর বাড়িও তাদেরকে করে দেওয়ার জন্য। এটা আর অন্য কোন সময় এই বাংলাদেশে হয় নাই। এই জন্য আমরা সবার জন্য দোয়া করবো, যারা প্রাণ দিতেছে তাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিমাণ প্রাণ দিয়ে সহযোগিতা করতেছে তাদেরকে আরো বেশি আল্লাহ তাআলা ধন সম্পদ বাড়াবেন। আমিন। যারা ছিল করবেন আল্লাহ